কখনো কখনো এমন হয় শাকসবজি মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না, তখন ভর্তা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার বাসায় কিন্তু এই করলা ভর্তাটা সবচাইতে বেশি প্রিয়। তো আমার বাবা এসছেন, ওনাকেও ভর্তা খাইয়েছি, বলছে যে এরকম ভর্তা তো কখনো খাওয়া হয়নি, এত মজা। তো যখন এটা দিয়েছি খেতে, মাংস দিয়েছি, বলে আমার মাংসের দরকার নেই, তুমি ভর্তা দাও, আমি ভর্তা দিয়ে ভাত খাবো। তো এটা এতটাই মজার হয়। আপনারা করেছেন কি? এর আগে কিন্তু আমি ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আরবি কিচেনে। তো যদি এই ভর্তার রেসিপি ট্রাই করে না থাকেন, তাহলে অবশ্যই করলা ভর্তাটি বানিয়ে খাবেন একবার। দেখবেন আপনারও খুবই ভালো লাগবে এবং আপনি এই ভর্তার ফ্যান হয়ে যাবেন। তো বেশি কিছু করতে হবে না। করলা নরমালি ভাজি করার জন্য আমরা যেভাবে কাটি ওইভাবে কেটে ডুবো তেলে ফ্রাই করবেন। সেদ্ধ হলে সাথে সাথে উঠিয়ে নেবেন, তবে সামান্য লবণ এবং হলুদ মিক্স করে ভেজে নেবেন। পেঁয়াজের বেরেস্তা আলাদাভাবে ভেজে নেবেন, আর হচ্ছে সেটা খুবই অল্প তেলে, বেশি তেলে না। আর রসুন এবং চিংড়ি মাছ এই দুটো ভেজে নেবেন সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর লাগবে কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচ, সরিষার তেল আর লবণ। এই কয়েকটি উপকরণ দিয়ে আপনি যদি প্রপার ঠিকঠাক মতো ভর্তা করতে পারেন, এটা এতটাই খেয়ে মজা পাবেন বলার বাইরে। আর এখানে আমি রসুন এবং আদা একসাথে ছেঁচে নিয়েছি ডাল ভর্তা করার জন্য। ডাল ভর্তা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ডাল যখন সেদ্ধ করবেন ডালে যেন পানি না থাকে। শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নিয়ে সেটাতে কিছুটা লবণ এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে চটকিয়ে মরিচটাকে খুব ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। মরিচ ভাজার সহজ একটি টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিই। যখন চুলায় কড়াই বা প্যান বসাবেন, গ্যাসের চুলা হলে সাইড দিয়ে দেখবেন একটু ডাউন অংশ থাকে, ওই ডাউন অংশ দিয়ে যদি মরিচ দিয়ে রাখেন তাহলে আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হয়। তবে অবশ্যই আপনি খেয়াল রাখবেন, যদি চুলার তাপ বাড়ানো থাকে তাহলে কিন্তু দ্রুত পুড়ে যায়। চুলার তাপ যখন কম করে রাখবেন তখন মরিচ দিয়ে রাখবেন, আস্তে আস্তে ভাজা হবে, বীজটাও ভাজা হবে এবং শুকনো মরিচটা যখন ভর্তা করবেন একেবারে ক্রিস্পি থাকবে। আর এই ডাল ভর্তা অবশ্যই কাঁচা পেঁয়াজের সাথে একটু পেঁয়াজ ভেজে নেবেন বেরেস্তা করে, সেটা অল্প তেলে ভেজে নিতে হবে, এমনভাবে বেরেস্তা হবে যে ক্রিস্পি না, একটু নরম নরম টাইপ হবে আর কি। আর ভাজা শুকনো মরিচ আর অবশ্যই কাঁচা আদা কাঁচা রসুন ছেঁচে নিয়ে এই ভর্তাটি করবেন, তাহলে এই ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। আর ঝালটা কিন্তু ঠিকঠাক মতো হওয়া যায়, কারণ ডাল ভর্তায় কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয়, এতে করে এটা অনেক বেশি টেস্টি হয়। সো এভাবে চাইলে আপনারা ভর্তা করে খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে।